হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব Oppo A37 এর রিভিউ, যে ফোনটা কেমন। তো আমরা আনবক্সিং শুরু করে দিই। আমাদের এগুলো আমরা এখান থেকে খুলে আমরা এই পাশে রেখেছি, যে একটা এটা হলো কভার। এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ Oppo। এখন আমরা এইটা খুলতেছি, তো চলুন আমরা খুলি। প্রথমে খুললে আমরা একটা আমাদের চমৎকার যে ফোনটা সেটা দেখতে পারবো। সেটা আমরা এখানে রেখে দিই। এখানে একটা উপরে একটা কভার দেওয়া রয়েছে, এটা আমরা খুলে ফেলবো। দেখুন ফোনটা লুক সুন্দর, আর এটা তো একটা রাখারই। আর এইখানে এইটা হচ্ছে গিয়ে চাবির রিং, যেই রিংটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার আমাদের যে সিম মেমোরি খোলার যে একটা ট্রে আছে, ওই ট্রেটা এটা যত্ন করে রেখে দিতে হবে। আর এইখানে ওয়ারেন্টি কার্ড এগুলো আছে ইত্যাদি, তো আমরা এগুলো রেখি। আর এর সাথে একটি চমৎকার ফ্লিপ কভার, যেটা ট্রান্সপারেন্ট, এইটা একদম কাচের মতো, গ্লাসের মতো, এটা আমরা ফ্রি পাবো। এটার সাথে রয়েছে একটা চমৎকার স্টাইলের চার্জার এবং একটি গর্জিয়াস হেডফোন। দেখুন, যদিও খুব বেশি গর্জিয়াস না, তারপরে অসাধারণ। এবং অপর স্টিকার সিল মারা। আর এইটা আমাদের চার্জার কেবল, ডাটা কেবল। দেখুন সুন্দর, ডাটা কেবলটা অনেক সুন্দর, ভিন্ন ধরনের স্টাইল। এখানে 4 কোণা একটা স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের যে ফোনটা, এই ফোনটা আমরা এখান থেকে খুলতে পারি, এখান থেকে আমরা খুলতে পারি, কিংবা আমরা যদি এইভাবে আমরা খুলি, এটা আমাদের ফোন। এবং এইখানে যে পেপারটা রয়েছে, এইখানে দেখুন একটা খোলার একটা অপশন আছে, এটা আমরা খুলে ফেলবো, কারণ এটা প্রয়োজন হবে যখন ওয়ারেন্টিতে পাঠানো হবে Oppo ফোনটা, তখন আমাদের এটা প্রয়োজন হবে। তো আমরা এটা খুলি। হ্যাঁ, এইটা আমরা রেখে দেব আমাদের যে কি বলে, আমরা এটা এইখানে বা এখানে কোথাও একটা সুন্দর করে রেখে দেব। দেখুন আমরা একটা লুক একদম অ্যাপেলের মতো Oppo, শুধু একদম অনেকটাই অ্যাপেলের মতো লুকটা নিয়ে Oppo, অনেক স্টাইলটা ইউজ করা হয়েছে অ্যাপেলের মতো টোটালি। এবং এটা গোল্ডেন কালার। এইখানে পাওয়ার অন অফ বাটন, এইখানে সিম মেমোরি ট্রে, এবং এইখানে ভলিউম আপ এবং ডাউন বাটন। আর এইখানে রয়েছে সাউন্ড বক্স, দুইটা ছোট ছোট স্পিকার, সুন্দর স্পিকার, চমৎকার এইচডি। এবং এইখানে হচ্ছে গিয়ে আমাদের চার্জার কেবল। তো আমরা এটা অন করব, তার আগে আমরা চলুন দেখে আসি এইটা। আচ্ছা, আমরা এখন অন করি। তো প্রথমে আমরা পাওয়ার বাটন চাপ দিয়ে অন করতেছি। Oppo powered by Android। এখানে ইউজ করা হয়েছে 5 ইঞ্চি HD 2.5D ডিসপ্লে, যেটা সত্যি অসাধারণ, এবং গোরিলা গ্লাস 4, যেটা আইফোনে ইউজ করা হয়। আর এখানে আসলে ইন্টারনেট টেস্ট করার জন্য আমি বাংলালিংক সিম ভরে রেখে দিচ্ছি। আর বাংলালিংক সিম গ্রাহকেরা 9 GB ইন্টারনেট পাবেন। দেখুন সেটটা ওপেন হয়ে গেল, টাচটা খুব স্মুথলি কাজ করছে। এবং আমি যদি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, তো দেখতে মনে হয় সুবিধা হবে। দেখুন এখানে অপারেটিং সিস্টেমটা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম, কালার OS, এবং অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করেছে ললিপপ 5.1 ললিপপ। আমরা এখন Oppoতে দেখতে চাচ্ছি যে এটার ক্যামেরাটা কেমন। যে আমরা প্রথমে ক্যামেরাতে যাচ্ছি এবং দেখতেছি যে এখানে আমাদের ব্যাক ক্যামেরা, এটা 8 মেগাপিক্সেল এবং অনেক মুড রয়েছে। আপনি দেখুন ক্যামেরাটা অসাধারণ, সত্যি অসাধারণ। তো আপনি আমরা একটা ছবি তুলতেছি, হ্যাঁ, এক ক্লিক করলে ছবিটা উঠে যাবে। এবং আমরা কোয়ালিটি যাচাই যদি করতে চাই, দেখুন ছবিটা ফাটছে না, যথেষ্ট ক্লিয়ার। আপনি
আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি ফ্রন্ট ক্যামেরা দেখুন তাহলে আপনারা বুঝতে পারতেছেন এটা 5 মেগাপিক্সেল এবং অপ্পো তো সেলফি ক্যামেরা ফোন, এটা ক্যামেরা সত্যি অসাধারণ, আপনি না ইউজ করলে বুঝবেন না। এখানে অনেক মুড রয়েছে, যেমন বিউটি মুড আছে, ফটো ভিডিও অনেক মুড রয়েছে। আর এইখানে আলট্রা এইচডি মুডে আপনি আরও ছবিকে সুন্দর করতে পারেন। আর এখানে এক্সপার্ট মুড রয়েছে, এক্সপার্ট মুডের মাধ্যমে আপনি এটাকে এই যে ফোকাসে দিয়ে আপনি ডিএসএলআর ফিল্টারটা ইউজ করতে পারবেন। দেখুন, এবং আমি এটা কন্ট্রোল করতে পারবো যে আমি যাচ্ছি সামনে এই জিনিসটা ঘোলা হয়ে পিছনেরগুলো আসবে সেটাও পারবো। আবার আমি যদি চাই যে সামনের জিনিসটা ঘোলা হয়ে পিছনের সামনেরটা ক্লিয়ার হবে, পিছনেরটা ঘোলা হবে, এটাও আমরা পারবো। দেখুন অসাধারণ ফোনটা। আর আমরা এখানে আরও অনেক কিছু আছে, আইএসও আমরা সব কিছু এখানে কন্ট্রোল করতে পারবো, নিজস্ব কন্ট্রোল করতে পারবো। আর আমরা যদি এখান থেকে ভেরিয়াস ফিল্টারে যাই সেক্ষেত্রে আমরা ফ্রন্ট ক্যামেরায় এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে যেগুলো আগে থেকে আমরা ইউজ করে তারপরে ছবি তুলতে পারবো। তো আমরা ক্যামেরা দেখে নিলাম, এবার আমরা দেখি যে স্পেশাল কিছু ফিচার আছে এখানে, যেমন এটা অনেক ফোনে রয়েছে, অনেক ফোনে নাই, তারপর এটা দেখাচ্ছে। যেমন আমি যদি এখানে ভি সাইন দিই, দেখুন এটা টর্চ জ্বলে উঠবে, ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে। এবং আমি যদি এখানে ও দিই, এটা ক্যামেরা চলে আসবে। আর এখানে আর একটা অনেক বিষয় রয়েছে যেটা আমরা দেখাচ্ছি, যে স্ক্রিনশটটা আমরা জাস্ট উপরে 3টা আঙ্গুল এরকম দিলে স্ক্রিনশটটা ক্যাপচার হয়ে যাবে। এবং আমরা যদি চাই পাওয়ার বাটন এবং মাইনাস বাটন দিয়ে সেটাও আমরা করতে পারবো। আর একটা জিনিস যেটা পারবো, স্ক্রিনশটটা আমরা ফুল স্ক্রিনে নিতে পারবো, একদম ফুল স্ক্রিনে। আমরা যেমন একটা পেজ, বড় একটা পেজে স্ক্রিনশটটা চাইলেই নিতে পারবো। আমি অত গভীরে যাচ্ছি না, কেনার পর আপনারা এমনি বুঝে যাবেন। আর এখানে অনেক মুড রয়েছে, এছাড়াও অনেক স্পেশাল ফিল্টার রয়েছে, যেমন ফোন আসলে সাইলেন্ট করার জন্য এরকম করে দিলে অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। আর তাছাড়া আপনি যদি এখানে দেখার মতো কী রয়েছে, সবই দেখার মতো, কি নাই দেখার মতো সেটা বলেন। র্যাপিড মুড আছে, যেটা ক্যামেরা র্যাপিড মুড অন করে দিয়ে আমি যদি অফ করা অবস্থায় দুইটাকে একসাথে চেপে ধরি, দেখুন আমি এদিকের ছবি নিচ্ছি, হ্যাঁ অটোমেটিক ছবি ক্যাপচার হয়ে যাবে। সরি আচ্ছা, এই দুইটা আমি একসাথে চেপে ধরছি, হ্যাঁ একটা ভাইব্রেশন হবে এবং আপনি খুব সহজে আপনি যে ছবিটা আচ্ছা ফটোতে এই টুরে আজকে আমরা এই সাইডের আমার যে সাইডের যে ছবি, এই সাইডের আপনার এখান থেকে আমরা অফ অবস্থায় কেউ বুঝতেও পারবে না, আপনি ছবিটা তুলতে পারবেন, এটা খুব সহজ। আর এখানে আমরা যদি এখন ইন্টারনেট স্পিডের কথা চিন্তা করি, ইন্টারনেট ব্রাউজিংয়ের কথা, সেক্ষেত্রে আমরা যদি ইন্টারনেট মোবাইল ডাটা অন করার পর এটা খুব ফেসবুক এটা ইনস্টল দেওয়া নাই, আপনাকে ডাউনলোড করে নিতে হবে কোনো হ্যাং অবস্থা ছাড়াই। আর অন্য ফোনে যেমন স্লো কাজ করে, একটু লেট হয়, এটা একদম খুবই ফাস্ট, নগদ সব কিছু, নগদ সব কিছুই একদম জাস্ট। আচ্ছা, ইন্টারনেট স্পিড সব দিক থেকে খুবই সুন্দর। আর মেসেঞ্জার যাই হোক, তো আমি ডাটা কানেকশন অফ করছি। আর এখানে রাইট বাটন এখানে আমি অন করে রেখেছিলাম যে দুইবার যদি চাপ দিই তাহলে হলো লক হয়ে যাবে, তো সেটা আমি অফ করে দিতে পারেন, আপনি অনও করে দিতে পারেন, সেটা অফ করে দেবেন। আর এই বাটনটা সেট দিলে আমাদের যে কী কাজ করতেছে সেগুলো চলে আসবে। আমরা এখানে ক্লিয়ার দিয়ে দিই, সব কিছু ক্লিন করে দিলাম। তো এই হচ্ছে অপো A37 ভিডিও রিভিউ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আর এইটার যে কিছু ফিচার সম্পর্কে আমরা আর একটা ভিডিও একটু সুন্দরভাবে সেটা জেনে নেব। ধন্যবাদ সকলকে। আর আরেকটা যে অপশনটা রয়েছে সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি ভাত খাচ্ছেন কিংবা বাইক চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন, তখন আপনি এক হাত দিয়ে যখন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এইখান থেকে ধরে যদি সামনে
যান ডিসপ্লেটা ছোট হয়ে যাচ্ছে দেখুন। সেক্ষেত্রে আপনি এখন এক হাত দিয়েই আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।